দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডন শহর যখন বোমায় লন্ডভন্ড হয়ে গিয়েছিল, উইনস্টন চার্চিল তখন প্রধানমন্ত্রী, বম্বিং বন্ধ হওয়ার পরে বাংকার থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে সবাই রিপোর্ট দিচ্ছিল, এইটা ধ্বংস হয়েছে, সেইটা ধ্বংস হয়েছে, এখানে বোমা পড়েছে, সেখানে বোমা পড়েছে। প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করলেন, কোর্ট কি বসেছে? বলা হলে হ্যাঁ, সুপ্রিম কোর্ট বসেছে। বলে তাহলে আমার রাষ্ট্র ঠিক আছে। তার মানে যেদিন যে রাষ্ট্রে বিচার ব্যবস্থাটা ঠিক আছে, সেই রাষ্ট্রটাও ঠিক আছে বলেই ধরে নেওয়া যায়। আজকে এখানে বিচারকরা আছেন, গত 15 বছরে এই বিচারকরাই আমাদের কাছে বন্দীরা এসে বলেছে, সাক্ষীরা এসে বলেছে, তাকে আয়না ঘরে নিয়ে টর্চার করার পরে সবচাইতে সৌভাগ্যবান যারা, তাদেরকে তো মামলা দিয়ে চালান দেওয়া হতো, আর দুর্ভাগ্য যাদের, তারা আর কখনো ফিরে আসতো না। তাদের ঠাঁই হতো বুড়িগঙ্গা নদীতে অথবা বরগুনার টাফালবাড়িতে, সেই সুন্দরবনের কাছের নদীতে তাদেরকে ফেলা হতো। সৌভাগ্যবানরাই মামলা, অস্ত্রের মামলা, বোমার মামলা, জঙ্গির মামলা নিয়ে ফেরত আসতো। তাদেরকে টর্চার করে ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয়েছে 164 করার জন্য। যে বলেছে স্যার আমাকে এইভাবে মেরেছে, আমি কিচ্ছু জানি না স্যার। আমরা প্রমাণ পেয়েছি, অনেক ম্যাজিস্ট্রেট আপনাদের মধ্যে আছে, তারা বলেছে এই হারামজাদারে নিয়ে যান, এর বানাই নিয়ে আসেন, এ তোর কথা বলছে না। পুলিশের দোষ দিচ্ছি, পুলিশ মানুষ মেরেছে। আপনারা কি করেছেন? আপনারা করেন নাই, আপনারাও করেছেন। আমরা এই সমস্ত বিচারকদের বাংলাদেশের বিচার ব্যবস্থা দেখতে চাই না। সিম্পল। রাতের বেলায় আদালত বসানো হয়েছে বিরোধী দলের নেতা কর্মীদেরকে সাজা দেওয়ার জন্য। ক্রস ফায়ারের নামে যে সমস্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর জুডিশিয়াল ইনকোয়ারি হয়েছে, কখনো প্রশাসনিক ইনকোয়ারি হয়েছে, এগুলোর বৈধতা দিয়েছে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটরা। তার মানে এক পুলিশ বাহিনী দায়ী, শুধু ডিজিএফআই দায়ী, এটা কিন্তু নয়। গোটা রাষ্ট্রযন্ত্রকে ক্রিমিনালাইজ করা হয়েছিল শেখ হাসিনার আমলে। প্রত্যেকটা জায়গায় আমাদের সুপ্রিম কোর্টের বিচারকরা পদত্যাগ করতে হয়েছে।